প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার। দেখো, ভূগোলের 87 পেজের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো দেখো, আমরা 87 পেজ ওপেন করেছি। আমরা 36টা এমসিকিউ সেগুলো দেখবই, তার সঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। দেখো 1.1, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো অপশান খ লিখবে পর্যায়ন। 1.2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, অপশান ঘ লিখবে 64 গুণ। 1.3, ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, উত্তর লিখবে অপশান গ এরটা, আন্টার্কটিকায়। 1.4, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, উত্তর লিখবে অপশান খ লিখবে নট। চলো 1.5, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে, অপশান ক লিখবে সিজিগি। 1.6, দেখো গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, অপশান ক লিখবে মৎস্য চাষের জন্য হলো। আচ্ছা 1.7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, অপশান খ লিখবে কম্পোস্টিং। 1.8, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, অপশান ঘ লিখবে নাসিকের কাছে। 1.9, দেখো শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এটা অপশান খ লিখবে কাবেরী নদীতে। 1.10, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো, অপশান গ লিখবে জলবায়ু। 1.11, দেখো সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, অপশান গ লিখবে জাইদ শস্য। 1.12, আধুনিক শিল্পদানও বলা হয় যে শিল্পকে, সেটি হলো অপশান ক লিখবে পেট্রো রসায়ন শিল্পকে। আচ্ছা নেক্সট প্রশ্ন 1.13, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, অপশান গ লিখবে 53টি। 1.14, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, অপশান ক লিখবে প্ল্যাটফর্ম। হয়ে গেল। শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নেব। দেখো 2.1 বলছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন, এটি কিন্তু ভুল। আচ্ছা 2 দেখো ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালের দেখা যায়, এটিও কিন্তু ভুল। 3, দেখো জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটি রাইট। 4, দেখো পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটিও রাইট অ্যান্সার। 5, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটি ভুল। 6 নম্বর, দেখো ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটি রাইট অ্যান্সার। 7 নম্বর, দেখো উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি কিন্তু ভুল। শূন্যস্থান পূরণ চলে আসো। 1 ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে, লিখবে হিমদ্রোণী বলা হয়। 2 নম্বর, দেখো মরু উদ্ভিদকে জেরোফাইট বলা হয়। চলো 2.3, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, উত্তর কি লিখবে মাধ্যাকর্ষণ শক্তি। নেক্সট হচ্ছে 4, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে ড্যাশ, লিখবে সমুদ্র তরঙ্গ। 5 নম্বর প্রশ্ন, পারদঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, উত্তর লিখবে মিনা মাটা। 6, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, লিখবে নর্মদা উপত্যকা। 7 নম্বর প্রশ্ন, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে, উত্তর লিখবে পোতাশ্রয় বলা হয়। ঠিক আছে, এবার চলেছে আমাদের এক কথায় উত্তর, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 প্রশ্ন কি বলছে, দেখো ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কি, উত্তর লিখবে দেখো বিশ্ব উষ্ণায়ন। 2 নম্বর প্রশ্ন, দেখো পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়, লিখবে প্রতিবাদ ঢালে। 3, দেখো সাধারণত কোন ঋতুতে বান ডাকে, বর্ষা ঋতুতে। 4 নম্বরের প্রশ্ন, দেখো সার্ক কথাটির পুরো নাম কি, এটা আমি উত্তরটা এখানে লিখেছি, দেখে নাও। এটা লিখবে তোমরা, এইটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 5, দেখো কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে, লিখবে তাল বলে। 6, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত, লিখবে চেরি ব্লসম নামে পরিচিত। 7 প্রশ্ন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে, সোনালী চতুর্ভুজ। 8 প্রশ্ন, ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, লিখবে দেরাদুনে। এবার আমরা বাম দিক এবং ডান দিকটা একটু দেখে নেব। দেখো
একেরটা বলছে কোলেরু হচ্ছে, তিনেরটা লিখবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। 2 দেখো উত্তর পূর্ব ভারত, 4টা লিখবে ঝুম চাষ হয়। আর 3 দেখো কোয়েম্বাটুর হচ্ছে একেরটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। মোবাইল ফোন 2টা লিখবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। চলো এবারে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 36 নম্বর তোমরা তো এখানে পাচ্ছই, কিন্তু এই যে 2 নম্বরে 6 দুগুণে 12, যদি এখানে এই 6টা প্রশ্ন তোমরা কমন পাও, পরীক্ষায় লিখে আসতে পারো, দেখো 48 কিন্তু এমসিকিউ এসিকিউ 2 নম্বর মিলিয়ে হয়ে যায়। আর প্রজেক্টের 10 থেকে 58 এখানে হয়ে যায়। আর 3 নম্বর 5 নম্বর প্রশ্ন আমি যে সাজেশন দিয়েছি ওর বাইরে আসবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সাজেশনটা দেখে নিও, ঠিক আছে? তো চলো আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো 3.1 প্রশ্ন কি বলেছে, দেখো লোয়েস কি। দেখো লোয়েস কি, দেখো লোয়েস কি আছে, উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখে দেবে। নেক্সট দেখো 3.1 অথবা প্রশ্নটা একবার দেখে নাও যে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। দেখো এই হচ্ছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো 3.2 চলে আসো, ডোলড্রাম বলতে কি বোঝো আর শৈবাল সাগর কাকে বলে, দুটো উত্তর একসঙ্গে দেখে নাও। দেখো ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়, তোমরা সংজ্ঞা দেবে, অবস্থান দেবে এবং উৎপত্তিটা লিখে দেবে, ঠিক আছে? আর তার সাথে আমাদের আরেকটি প্রশ্ন ছিল শৈবাল সাগর কাকে বলে। দেখো শৈবাল সাগর কাকে বলে, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে, ওকে? নেক্সট দেখো 3.3 প্রশ্ন বলেছে, দেখো স্ক্র্যাবার কি আর অথবা দিয়ে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি কি, দুটো উত্তর একসঙ্গে দেখে নাও। দেখো দেখো স্ক্র্যাবার সম্পর্কে লেখো, উত্তরে তোমরা এখান থেকে শুরু করবে, ঠিক আছে? আচ্ছা প্রশ্নটা বলেছিল যে স্ক্র্যাবার কি, 2 নম্বর যেহেতু বলেছে এটা পুরো তোমরা লিখছো, ঠিক আছে? একটু উত্তরটা এদিকে আছে দেখে নাও। দেখো এত অবধি লিখবে, দিয়ে একটা উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো নেক্সট প্রশ্নটা ছিল আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখো এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে আর গুরুত্ব একটু দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো আচ্ছা 4 দাগের প্রশ্ন 3.4, পশ্চিমবঙ্গের 2টি সেচ বাঁধের নাম লেখো। দুটো বাঁধের নাম বলছি, মুখে লিখে নাও। একটা হচ্ছে পঞ্চায়েত লিখবে, একটা দুর্গাপুর ব্যারেজ লিখবে। আর অতবার প্রশ্ন আধি কাকে বলে, উত্তর দেখে নাও। দেখো এই যে আধি কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি হবে। নেক্সট দেখো আচ্ছা 3.5 কি বলছে, খাদার ও ভাঙাড়ের 2টি পার্থক্য লেখো আর অত বছর ভারতের নগরায়নের 2টি সমস্যা উল্লেখ করো। দুটো উত্তর দেখে নাও। দেখো ভাঙাড় ও খাদারের পার্থক্য, এই পার্থক্যটা তোমরা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে? আর তার সাথে আরেকটা ছিল ভারতের নগরায়নের 2টি সমস্যা দেখে নাও। দেখো এই যে ভারতের নগরায়নের 2টি সমস্যা, 1 নম্বর সমস্যা লিখতে পারি এটা অপরিকল্পিত নগরায়ন, আর এটা লিখবে 2 নম্বর দিয়ে দেখো মানুষজনের শহরমুখী হওয়ার প্রবণতা, উত্তরটি নেক্সট পেজে দেখে নাও। এতটা লিখছে, বা এটাও লিখতে হবে পরিকাঠামোগত অভাবও আছে এখানে একটি, ঠিক আছে? নেক্সট দেখো নেক্সট হলো 3.6 কি বলেছে, উপগ্রহ চিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো আর অথবা মিলিয়ন সিট বলতে কি বোঝো, উত্তরগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন ছিল আমাদের উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, একটা এবং দুটো বৈশিষ্ট্য লিখবে 2 নম্বরের জন্য, ঠিক আছে? আর নেক্সট প্রশ্ন ছিল মিলিয়ন সিটটা দেখে নাও। এই যে মিলিয়ন সিট কাকে বলে, এখান থেকে এই অবধি উঠে লিখতে হবে। তো দেখো এইভাবে আমি কিন্তু জিওগ্রাফির প্রত্যেকটি পেজ কিন্তু এইভাবেই আমি সলভ করে দেবো। দেখো এই অবধি যদি তোমরা অন্তত 10টা পেজে সলভ করে যাও না, মাধ্যমিক পরীক্ষা কিন্তু 48 এখান থেকে পাচ্ছই। আর বড় প্রশ্ন আমি বলেই দিচ্ছি, আমরা যে সাজেশন দিচ্ছি এর বাইরে আসবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে রেখেছে, দেখে নিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।